আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো ভাই। কি ফুল কাটছে? এই গ্যালোডিরাস। এটা কি কালার বলে? এটা আছে আগুন কালার। গ্যালোডিনাস তো বিভিন্ন কালার হয়ে থাকে তাই? এটা আগুন কালার। সাদা, হলুদ, হ্যাঁ। সবুজ, বেগুনি আমি দেখছি অবশ্যই। অনেক রকম। এটা এখন বর্তমান দাম কেমন যাচ্ছে? পার স্টিক এটা আছে 5 টাকা 6 টাকা এরকম যায়। মানে 100 পিসের দাম 500 টাকা বা 600 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 100 তাড়ি 100 বান্দা। চাষ করতে গেলে কি কি সার দেওয়া লাগে ভাই? তো টিএসপি, ইউরিয়া, পটাশ, আবার 10টা। এটাতে কি সেচ দেওয়া লাগে? সেচ দেওয়া লাগে। স্প্রে দেওয়া লাগে কি? স্প্রে দেওয়া লাগে বিভিন্ন রকম। এটা এখন যখন সেচ প্রয়োজন সেচ দিতে হবে, সার প্রয়োজন সার দিতে হবে তাই? হ্যাঁ 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 হ্যাঁ, সার দিতে হয়। এটা অন্য সময় শুনি অবশ্যই এক একটা পার স্টিক থাকে 16 টাকা, 15 টাকা বা 18 টাকা, 13 টাকা। হ্যাঁ হ্যাঁ, থাকে তো থাকে। মানে দাম কম তাই তো? এখন দাম কম। দর্শক শুনলেন, কত সুন্দর করে কিন্তু এই আচ্ছা। ফুলগুলো কাটছেন এবং ফুলগুলো কালারটা দেখেন অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ। ফুল চাষ করে কি সফলতা অর্জন করা সম্ভব না ভাই? না, এবার কোনো লাভবান হবে না। এবছর অবশ্যই বাজার প্রচুর আছে না তো? প্রচুর করোনা আসছে ভালো। প্রচুর আছে লস এবার। আপনি কতটুকু জমিতে লাগাইছেন? এটা আছে 1 বিঘে। এই ফুল ছাড়া কি আপনার অন্য কোনো ফুল আছে? আর আছে ওই ঝাউ। ঝাউ ফুল তাই তো? হ্যাঁ, ঝাউ ফুল। অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন পাশে অবশ্যই না আরো আছে ঝাউ ফুল। হ্যাঁ হ্যাঁ। আপনি গ্যালোডিনাস কতটুকু জায়গায় লাগাইছেন? এটা আছে 1 বিঘে জমি। 1 বিঘা জমিতে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন টাকা উপার্জন করতে পারছেন আপনি কি বলতে পারবেন? এটা আছে এখনো কিন্তু কাটিলাম, তা ভাই কত বেশিস তা এটা বলতে পারবেন হিসাব নাই তাই? না, হিসাব নাই। আপনি জানেন না? না না, ভাই নিয়ে গেল। এটা আপনাদের মাটিটা কি মাটি এটা? এটা আছে মোটা মাটি না, এইটা মোটা মাটি। হ্যাঁ, এইটা মোটা মাটি। দর্শক এটা অবশ্যই যশোরের ঐতিহ্য পানিসারা ইউনিয়নের গদখালি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ফুলগুলো কাটছেন। এই যে অর্থাৎ 100 পিস ফুলের দাম 600 টাকা। হ্যাঁ, অন্যান্য সময় থাকে অবশ্যই 1500 টাকা 1600 টাকা। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে অবশ্যই ভাই এখন এই পরন্ত বিকালে অবশ্যই ফুলগুলো কাটছেন। কত সুন্দর তাজা ফুল এবং তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় এই ফুল থেকে অর্থ উপার্জন করতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়। যে এটাতে কিন্তু প্রচুর ঘাস হয়েছে অবশ্যই। সামনে এগুলো অবশ্যই নিড়ানি দেওয়া লাগবে, অর্থাৎ অলরেডি দিচ্ছেন এবং এই নিড়ানি দেওয়ার পর অবশ্যই এটাতে সার এবং সেচ দিতে হবে। সেচ দিয়ে এবার ভুঁই জই গেলি যেহেতু আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে এটাতে আবার স্প্রে করতে হবে কীটনাশক। হ্যাঁ। কত বছর যাবত ফুল চাষ করছেন? এই আমি ধরো কমপক্ষ ধরো 25 বছর তাই তো? দেখছেন দর্শক অবশ্যই ইনি 25 বছর যাবত ফুল চাষ করছেন। দেখেন অগণিত ফুল এসেছে, তারা অবশ্যই পরিপূর্ণ কি পরিমাণ ফুল আপনারা দেখেন। তারপরও কিন্তু তারা এই চাষকে ধরে রাখবেন। অবশ্যই ফুল চাষ কিন্তু একটা অনেক ভালো লাভের চাষ, হয়তোবা এটা আবহাওয়া তথা বাজারের সাথে কিন্তু কৃষকের অবশ্যই সম্পর্ক।